সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনাকে কেন পাগলের মতো ভালোবাসবে, পাগলের মতো আপনাকে খুঁজবে, আপনি তার পিছনে দৌড়াইতে হবে না, সে আপনার পিছনে দৌড়াবো। সেই নিরিখে কিছু গাইডলাইন আপনাদেরকে আমি দিব। আমরা যখন কাউকে ভালোবাসি থাকি, পাগলের মতো তাকে আমরা ভালোবাসি থাকি, তাকে না পেলে আমরা মরে যাব, তাকে না পেলে আমরা পাগল হয়ে যাবো, অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, অনেক বেশি টেনশনে পড়ে যাই আমরা। এগুলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার। দেখেন, সেটা ছেলের বেলা হোক আর মেয়ের বেলা হোক, দেখবেন যে আপনি যাকে বেশি প্রায়োরিটি দিবেন, যাকে আপনি বেশি পছন্দ করবেন, যাকে আপনি অত্যন্ত পাগলের মতো ভালোবাসবেন, তাকে আপনি না পেলে বাঁচবেন না। দেখবেন যে সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার থেকে অনেক যোগ্যতা কম হলা ব্যক্তির সাথে সে অ্যাপেয়ার করতেছে, মানে সম্পর্ক তৈরি করতেছে। সেটা ছেলের বেলা হতে পারে বা মেয়ের বেলা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আপনি তখন ভাবতেছেন আমার কি যোগ্যতা নেই, তাকে আমি এত বেশি ভালোবাসি, তাকে আমি এত বেশি পছন্দ করি, সে আমাকে কেন ভালোবাসলো না, আমাকে ভালো নেই বেশি কেন, ওই ফালতু একটা ছেলেকে বা ফালতু একটা মেয়েকে সে কেন ভালোবাসলো, এটা আপনার মনে আসতে পারে। এভাবে আজকে অ্যাভেলেবেল হচ্ছে। তো দেখা যাচ্ছে আপনি যাকে বেশি গুরুত্ব দিবেন, সে কিন্তু আপনাকে গুরুত্ব দিবে না। যখন আপনি তাকে বেশি গুরুত্ব দিতে যাবেন, তখন আপনার দামটা তার কাছে থাকবে না। তো সেই জন্য আপনার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, বা আপনার পার্টনার বলেন, তাদের সাথে আপনাদের জীবনটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবেন। অস্বাভাবিক কোনো কিছুই ভালো নয়, মানে অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয়। আপনার স্ত্রী হইতে পারে বা আপনার হাজব্যান্ড হইতে পারে। যত বেশি স্বাভাবিক জীবন কাটাবেন, তত বেশি দেখবেন যে আপনাদের জীবনটা আরও বেশি মজবুত হবে। আর আপনি যদি আপনার পক্ষ থেকে যখন আপনি তাকে অনেক বেশি এক্সাইটেড হয়ে যান, তার জন্য আপনি পাগল হয়ে যান, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় পক্ষ থেকে তার আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা আমরা দেখিয়ে আসছি। এটা দেখবেন যে অনেকেরই, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, আর যে যাকে ভালোবাসে না সে তার জন্য দৌড়াচ্ছে। এখন দেখা যাচ্ছে আপনি তাকে ভালোবাসার অফার করলেন, তাকে আপনার আই লাভ ইউ বললেন, দেখা যাচ্ছে সে আপনাকে কোনোভাবে পাত্তে দিচ্ছে না, আপনি তার পিছনে 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 দৌড়াচ্ছেন। আপনার একটা কিউরিওসিটি, আপনি কেন তাকে পাচ্ছেন না। কিন্তু সে দেখা যাচ্ছে আপনি তাকে চাচ্ছেন যে ভালোবেসে হৃদয়ে রাখার জন্য, কিন্তু সে যাচ্ছে নর্দমাতে, এটা আপনার থেকে আরও বাজে ছেলে বা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে আর সে নর্দমাতে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এখন আপনি তাকে যদি এটা বুঝাতে যান, সেটা সে বুঝবে না। আমি একটা জিনিস দেখেছি আমার জীবনে, যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা তাদের পার্টনার মানে অনেক বেশি ভালোবাসা তাদের জন্য, মানে পাগলের মতো বুঝায়, তারা কিন্তু জীবনে ঠকে, তারা বেশি ঠকে। তারা তাদের সেই পার্টনারকে বা সেই আপনার গার্লফ্রেন্ডকে বা তাদের বয়ফ্রেন্ডকে তারা সেভাবে আর পায় না, সেভাবে তার রিটার্নটা সে আবার পায় না। না পাওয়ার কারণে কিন্তু আজকে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো সুতরাং আপনি কাউকে ভালোবাসতেই পারেন, আপনার ছেলে হন বা মেয়ে হন, আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু সেই ভালোবাসাটা যদি কোনো অতিরঞ্জিত হয়ে যায়, তাহলে সেখান থেকে যদি কোনো আপনার শর্ট খান, বা যদি কোনো সে আপনাকে যদি রিটার্ন না দেয়, আই লাভ ইউ যদি সে রিটার্ন আপনাকে না দেয়, তাহলে দেখা যাচ্ছে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, সে তো এটার জন্য প্রস্তুত ছিল না। আপনি তাকে আই লাভ ইউ বলবেন, সে তো এটার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু আপনি তাকে ভালোবাসেন, ভালোবাসতেই পারেন, আপনি তাকে ভালোবাসতে গিয়ে তার বহিঃপ্রকাশ হিসেবে তাকে আপনি আই লাভ ইউ বলছেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো রিটার্ন পাচ্ছেন না। বা এমন ঝুঁকি নিয়ে এমনভাবে তার দিকে আপনি ফোকাস করছেন যে তাকে আপনাকে পেতে হবে, এই মনোভাব নিয়ে যখন আপনি তার দিকে এগোচ্ছেন, তার পিছু পিছু দৌড়াচ্ছেন, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনি তাকে পেলেন না, তখন সে তো প্রস্তুত ছিল না। তার মেন্টালিটির ডাউন হওয়ার বা আপ হওয়ার কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার মেন্টালিটি অনেকটা ডাউন হয়ে যাব এবং আপনি ডিপ্রেশনে চলে যাবেন এবং আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, কারণ আপনি তো অনেক বেশি এক্সপেক্ট করছেন তার উপরে, এটা না বোঝার কারণে করছেন। তো সেজন্য প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অত বেশি ন্যাকামি করার প্রয়োজন নাই, অত বেশি গলা পর্যন্ত পানিতে নেমে যাওয়ার প্রয়োজন নাই। যতটুকু সম্ভব একটা লিমিটেশন রেখে যখন আপনার সম্পর্ক করবেন, দেখবেন যে ওই সম্পর্কটা অনেক স্মুথলি এগিয়ে যাবে। আমরা কি করি, অনেক ছেলে দেখবেন যে অনেক মেয়েকে পাগলের মতো ভালোবাসে, তার থেকে যখন শর্ট খায়
রিটার্ন পাচ্ছে না, রিটার্ন না পায়, তখন দেখা যাচ্ছে ওই ছেলে তার জীবনে অনেক বেশি উলটপালট হয়ে যায়। এবং অনেক মেয়েকে আমি দেখেছি একটা ছেলেকে অনেক বেশি সে ভালোবাসতো এবং তাকে না পেলে সে বাঁচবে না, তাকে আই লাভ ইউ বলছে, কিন্তু ওই ছেলে তাকে পাত্তেই দেয় না। ওই ছেলে তার লেখাপড়া নিয়ে ব্যস্ত বা কর্মজীবন নিয়ে ব্যস্ত, তার সামাজিক কাজ নিয়ে ব্যস্ত, ওই মেয়েকে কোনো পাত্তে দিচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে ওই ছেলে কিন্তু সমস্যা হয়নি, কিন্তু ওই মেয়েটার অনেক বেশি সমস্যা হয়ে গেছে, অনেক মেন্টালিভাবে সে অনেক আপসেট হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। প্রেম ভালোবাসার মধ্যে আপনারা কখনো এক্সাইটেডলি হওয়ার মতো, পাগল হওয়ার মতো, ন্যাকামি হওয়ার মতো, শেষরামি হওয়ার মতো কোনো কাজ করতে যাবেন না। আর যেটা দেখবেন যে আপনার স্বাভাবিক প্রক্রিয়া আসবে, আপনাকে নিয়ে এটা নিয়ে অনেক বেশি মাথা কামাইতে হবে না, অনেক বেশি টেনশন করতে হবে আপনাকে। দেখবেন যে এটার মধ্যে এটার সাথে আপনি আলাদাভাবে পাবেন। তো সুতরাং অতি বেশি অতিরঞ্জিত করে, অতি বেশি আগ্রহ হয়ে, অতি উৎসাহিত হয়ে কোনো কাজ করতে যাবেন না, কোনো প্রেম ভালোবাসা আদান প্রদান করতে যাবেন না। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি ছেলে হন আর মেয়ে হন, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, অতীতে যা হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। আমরা তো সবসময় যে আমাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসতে পারি না, আর যে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে, মানে এভাবে একটা কিউরিওসিটির মতো এভাবে আমাদের জীবনটা চলছে। সে ধরেন আপনার একজন ছেলে, আপনার যে মেয়েকে ভালোবাসেন ওই মেয়ে আপনাকে ভালোবাসে না, পাত্তা দেয় না, কিন্তু ওই মেয়ে আবার যে ছেলেকে ভালোবাসে ওই ছেলে আবার ওই মেয়েকে পাত্তা দিচ্ছে না। এখন আপনি দূরাচ্ছেন তার পিছনে, সে দূরাচ্ছে ওই ছেলের পিছনে, এভাবে আমাদের জীবনের অনেকটা সময় চলে যাচ্ছে। তা আজকে মানুষ অনেক বেশি ব্যস্ত, মানুষ নিজের কর্মজীবন নিয়ে মানুষ ব্যস্ত, এভাবে অপ্রয়োজনীয়ভাবে সময় দেওয়ার মানুষের কাছে এত সময় নেই। তো সেজন্য আবেগকে প্রশ্রয় না দিয়ে, আবেগের বেলা না ভেসে, আপনার বাস্তবতা নিরিখে নিজের উপর অদম্য বিশ্বাস রেখে আপনি যে কর্ম করেন, আপনি স্টুডেন্ট হন বা আপনি একজন সার্ভিস হোল্ডার হন, মানে আপনি যেটাই করেন আপনার সে কর্মের মধ্যে আপনি ফোকাস করুন। তাহলে দেখবেন যে আপনার মধ্যে যে অস্বাভাবিক যে আচরণ বা বহিঃপ্রকাশ মনোভাব, এটা কখনো আপনার মধ্যে আসবে না। এটা আসলে এটার কোনো মূল্য নেই বর্তমানে। বেশি দেখনটা, বেশি ভাবনটা, এটার কোনো মূল্য নেই। আপনি ছেলে হন মেয়ে হন, আপনাদেরকে একটি সাজেশন দিয়ে আমি ভিডিওটি শেষ করব। সেটা হলো, জীবনে কখনো সুখী হওয়ার জন্য আপনি কাকে পছন্দ করবেন এটা কি কখনো ভাবছেন? ভাবতে পারেননি। হয়তো ভাবতেছেন স্মার্ট, সুন্দর, যোগ্যতাবান, অনেক টাকা পয়সার মালিক, মানে এরকম হলে মনে হয় আপনি সুখী হবেন। নো, প্রেম ভালোবাসার ব্যাপারে যদি আসি তাহলে বলবো যে আপনাকে ফার্স্ট আপনাকে আই লাভ ইউ বলবে, যে ফার্স্ট আপনাকে ভালোবাসবে। যদি মনে করেন যে আপনার সাথে তার হবে, আপনার সাথে মিলবে, তাহলে আপনি তাকে রিটার্ন দিবেন, সাথে সাথে তাকে আপনি ঘুরাবেন না, আপনি ছেলে হন আর মেয়ে হন। আর যদি মনে করেন যে না, তার সাথে আপনার হবে না, তার সাথে আপনার কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনার সাথে তাকে এক্সকিউজের মাধ্যমে, সুন্দর ভাষায়, সুন্দর ও সাবলীনভাবে তাকে আপনি বলে দিবেন যে এই কারণে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারতেছি না। তাহলে দেখবেন যে সেই অল্প সময় আপনাকে যে যে অফারটুকু দিয়েছে সে অফারটা সে ফিরিয়ে নেবে এবং সে আপনাকে আরও বেশি ভালো জানবে, এবং সে কখনো আর ডিপ্রেশনে যেতে হবে না, কখনো সে আপনার হতাশ হতে হবে না। এতে করে আপনারও ভালো হবে, তারও ভালো হবে। আর যদি মনে করেন যে নো, তার যোগ্যতা আছে, তাহলে তাকে আপনি বেশি লেট না করিয়ে, নিজেকে অনেক বেশি অহংকারী ভাবসাব না দেখিয়ে তাকে আপনি রিটার্ন দিয়ে দেন। দেখবেন যে আপনি তার মাধ্যমে অনেক বেশি সুখী হবেন। কারণ আপনি যাকে ভালোবেসে বিবাহ করবেন সে আপনাকে কতটুকু সুখে রাখবে না রাখবে ওটা কিন্তু আপনি কোনো গ্যারান্টি পাবেন না। কিন্তু আপনাকে যে ভালোবেসে বিয়ে করবে, ফার্স্ট আপনাকে কেউ পছন্দ করে ভালোবেসে বিয়ে করবে, সে কিন্তু আপনাকে অনেক বেশি হ্যাপি রাখতে পারবে, আপনি তার সাথে অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। আর কখনো যে আপনাকে পাত্তাই দিচ্ছে না, যে আপনাকে নিয়ে ভাবতেছে না, আপনার চোখের পানি ফেলে দিচ্ছেন এবং আপনি পাগল হয়ে যাচ্ছেন, অনেক সময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন বা অনেক সময় কাঁদতেছেন, সে কিন্তু আপনার ওগুলোকে সে পাত্তা দিচ্ছে না।
সে ডোন্ট কেয়ার, মানে সে তো আপনাকে নিয়ে সে চিন্তাই করতেছে না, তাহলে আপনার যে ইমোশনাল ব্যাপারগুলো তার কাছে কিছুই না। তো সুতরাং এগুলো আপনি তাকে দেখাতে যাবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে বলবো, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে।